তোমাদের এই সাতক্ষীরা মোস্তাফিজুর রহমান নাম শুনেছ না? হ্যাঁ, নাম শুনেছ না? মোস্তাফিজকে দেখতে খুব সুন্দর, অনেক লম্বা, খুব সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ, কিন্তু মোস্তাফিজ এত হিরো কিভাবে হলো? মোস্তাফিজুর রহমান যখন প্রথম সানরাইজার হায়দ্রাবাদে খেলতে যাবে, সেখানে তাকে নেওয়ার পরে সে তো ইংরেজি বলতেও পারে না, বুঝেও না। তাকে ইংরেজি যে কোচিং স্টাফরা যারা আছে তারা বলে ডানের দিকে, সে যায় বামে, তারা বলে বামে, সে যায় ডানে। তখন তারা চিন্তা করলো এটা তো ইংরেজি শিখাইতে হবে, নাহলে তো হবে না, ডিরেকশন তো বুঝবে না। পরে তার জন্য একজন ইংরেজি টিউটর রাখা হলো। দেখে যে তারা ইংরেজি কি শিখাবে, টিউটর নিজে বাংলা শিখে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো না, এই এরে দিয়ে হবে না, এক কাজ করি আমরা। পরবর্তীতে তারা একজন দোভাষী, পশ্চিমবঙ্গ থেকে একজন দোভাষী নিয়ে যায়। দোভাষী নিয়ে তাকে কি বলে যে এই আমরা সবাই বাংলা শিখি। তো পরে স্টাফ যারা আছে সবাই বাংলা শিখে শুরু করলো, যে আমরা বাংলা শিখে অ্যাটলিস্ট তাকে ডিরেকশন দিতে পারবো যে এদিকে যা, ওদিকে যা, সামনে যা, পিছনে যা। তার মানে এখান থেকে শিক্ষা কি? তুমি যদি যোগ্য হও তাহলে পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, পৃথিবী তোমাকে রিড করবে। আর তুমি যদি ব্যর্থ হও তাহলে পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য নিজের উইকনেসের দিকে তাকাবা না। একটা ছেলে খুব দেখতে খুব সুন্দর, প্লে বয়, সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে সব সময়। এখন মেয়েদের পিছনে সময় দিতে দিতে পড়াশোনা আর করে নাই, পড়াশোনা শেষও করতে পারে, বয়স পার হয়ে যাচ্ছে। চিন্তা করলো পরবর্তী জেনারেশন তো লাগবে, বিয়ে শাদী তো করা দরকার। আমি বন্ধুরা বলবো, বন্ধু বিয়ে শাদী করবো। বন্ধুরা বলতে বিয়ে শাদী করবা, কিন্তু টাকা পয়সা দ্বারা তো বিয়ে শাদী করতে পারবা না। সে বলে এটাও ঠিক, কি করা যায়? এক বন্ধু খুব কুবুদ্ধি সম্পূর্ণ, সে বলে বন্ধু এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে কর, তাহলে তোর ওর বেতন দিয়ে তুই চলতে পারবি। সে বলতে ভালো কথা। তো পরে বন্ধুদেরকে বলে, বন্ধু একটা মেয়ে পেয়েছি, মেয়ে দেখতে যাব। বন্ধুরা তো ভাবছে তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, কত বড় সুন্দরী মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে, এই বিশ্ব সুন্দরীকে একটু দেখা দরকার। বন্ধুরা ব্যাপক আয়োজন নিয়ে গেল, গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেন যে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা। যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে কিসের কারণে? কিসের কারণে? তার যোগ্যতার কারণে। তার মানে আল্লাহ তাআলা তোমাকে উইকনেস দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যোগ্যতা দিয়েছেন। সে যোগ্যতাটা তোমাকে নিশ্চিত করতে হবে। সে যোগ্যতাটা তোমাকে নিশ্চিত করতে হবে। সে যোগ্যতা যদি নিশ্চিত করতে না পারো, তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। এই পৃথিবী এত বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর আয়তন কত জানো তোমরা? পৃথিবীর আয়তন কত জানো? আমাদের পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। কত কোটি? 52 কোটি বর্গ কিলোমিটার। এটা 195টি দেশ আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কতগুলো পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব জানো? 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? কত লক্ষ? 13 লক্ষ। 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। আর সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। বলে যায় বিশ্বজগতে একটা নক্ষত্র আছে, বেটেল জুয়েস। এই বেটেল জুয়েসের আয়তন কত জানো? সূর্য থেকে 33 কোটি গুণ বড়। চিন্তা করতে পারো, এক সূর্যের মধ্যে পৃথিবী ঢুকবে 13 লক্ষ, আর এই সূর্য থেকে 33 কোটি গুণ বড় আরেকটা নক্ষত্র আছে। এই বিশ্বজগতে যা কিছু আছে, আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলছে আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে আমি এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ওয়ার্শিপ অফ অলমাইটি। আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য। ইবাদত, আমরা ইবাদতের ডেফিনেশনে জানি না। আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কিন্তু জ্ঞান অর্জন করা যে একটা বড় ইবাদত, সেই ইবাদত সম্বন্ধে আমাদের ধারণা নেই। আল্লাহ তাআলা কোরআন নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, 82 জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন। ইসলামের প্রথম স্লোগান আল্লাহু আকবার নয়, ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো।
পড়ো, পড়ার জন্য বলেছেন। আল্লাহ রাসূলকে প্রথম যে উপদেশ দিয়েছেন পড়ো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে, যে জানে না, সে সমান নয়, সমান নয়। এজন্য তোমাদেরকে নলেজ গ্যাদার করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। আজকে তোমরা এখানে তোমাদের মধ্যে একটা হীনমন্যতা তোমরা সবসময় ভোগো, যে আমরা একটা পলিটেকনিক্যালে পড়ি, বিএসসি ইঞ্জিনিয়াররা আছেন, তারা তো বড় বড় চাকরিগুলো নিয়ে নেয়, আমার দ্বারা কি কিছু হবে, এই একটা চিন্তা তোমাদের মধ্যে, একটা হীনমন্যতায় তোমরা থাকো। একবার একটা ইগলের ডিম একজনের লোকে চুরি করে নিয়ে এসে মুরগির খোয়ারে রেখে দিল। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিল, তা দেওয়ার পর কি বের হয়েছে জানো? ইগলের বাচ্চাই হলো। তো মুরগির বাচ্চা ইগলের বাচ্চা একসাথে হাঁটে। তো তখন ইগলের বাচ্চা উপরে দেখেছে কিছু পাখি উড়ে যায়। সে বলতে, ইস আমি যদি উঠতে পারতাম। তখন বলে যে তুমি উড়বা? মুরগির বাচ্চা বলে না বেটা, উড়া আমাদের কাজ না, আমাদের কাজ হাঁটা, উড়া আমাদের কাজ না। তো সে তাদের না শুনতে সে আর উড়ার চেষ্টা করে না। কিছুদিন হাঁটতে হাঁটতে ইগলের বাচ্চাদের সাথে তার দেখা হয়। ইগলের বাচ্চারা উড়ে, এ তো হাঁটে, বলছে উড়ো। না উড়া তো আমার কাজ না। আরে বেটা উড়া তোমার কাজ। পরেতে সে ইন্সপিরেশন পেয়ে কি করে উড়া শুরু করে দেয়। উঠতে সে উঠতে গিয়ে পরে মুরগির বাচ্চাদের সাথে দেখা হয়। বলে দেখো তোমরা সবসময় আমাকে বলেছো আমার দ্বারা কিছু হবে না, আমার মাথার মধ্যে ঢুকে আছে আমার দ্বারা কিছু হবে না, আমি উঠতে পারবো না। কিন্তু আমি যখন ইন্সপিরেশন পেয়েছি উড়া শুরু করে দিয়েছি। আজকে তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ার আছো, ইঞ্জিনিয়ার হবা, তোমরা চাকরির পিছনে দৌড়াবা না। ওয়ারেন বাফেট বলেছে চাকরির যে বেতন, এই বেতন হচ্ছে একটা বিষ, যে বিষ দিয়ে মানুষের স্বপ্নকে বিক্রি করে দেয়। তোমরা চাকরির পিছনে দৌড়াবা না, চাকরি তোমাদের জন্য না। তোমরা এক একটা উদ্যোক্তা হও, তোমরা বড় ব্যবসায়ী হও। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটি বানরকে যদি বলা হয় একটি কলা দিয়ে আর $100 নোট দিয়ে তুমি কোনটা নিবে, বানরে কলাটি গ্রহণ করে নেয়। বানর কি নেয় না? $100 নোটই নেয় না, কারণ বানর জানে না $100 দিয়ে শত শত কলা কিনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলে তুমি কি ব্যবসা করবা নাকি চাকরি করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে নেয়। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এই জন্য তোমরা ব্যবসা করবা। ইসলামের যে 12 জন আশারে মুবাশশারা 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 8 জন ছিলেন ব্যবসায়ী। এবং আমরা সিন্দাবাদের গল্প শুনেছি, সিন্দাবাদ আরব থেকে আসতেন ব্যবসায়ীরা। আজকে আমাদেরকে বলেছে ফকির থাকো, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে ফকির থাকো, চাকরি করো। কিন্তু না, ইসলামের আল্লাহ রাসূল একটা ব্যবসার কথা কোরআনে সরাসরি আছে, সেটি হচ্ছে ব্যবসা। বলেছে আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। এই জন্য তোমরা গরিব, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চাকরি করো না, তোমরা এক একজন উদ্যোক্তা হবা, এক একজন ব্যবসায়ী হবা। যদি ব্যবসায়ী হতে পারো তাহলে তোমরা এক এক জায়গায় গিয়ে রাজ করতে পারবা। ব্যবসায়ী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ইঞ্জিনিয়ার। আমার ছিল যে তোমাদের ইঞ্জিনিয়ারের প্রত্যেকটি অক্ষর নিয়ে এক একটা গুণের কথা বলার আমার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যাব না। আমি শুধু সংক্ষেপে তোমাদেরকে এক একটা গুণের কথা বলবো। তোমরা দেখো, আমরা ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় তাকাই যে আমার তো টাকা নাই, মূলধন নেই, আমার তো ব্যবসায়ী হওয়ার এমন কোনো পণ্য নেই যে পণ্য নিয়ে আমি ব্যবসা করব। আমি ওই দিন রাসূলের সিরাত পড়ছিলাম, আমি খুব অবাক হয়ে গেলাম। মক্কাতে কিন্তু খেজুর নেই, ফল নেই, কোনো কিছুই নেই। কিন্তু সিরাতে যত বড় বড় ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী কিন্তু মক্কার।